বাংলাদেশে যা কিছু ভালো কাজ, পদ্মা সেতু থেকে শুরু করে কোনো এক অপরাধীকে জেলে গ্রেফতার করা বা কাউরে ক্রসফায়ার করে দেওয়ার সব ক্রেডিট আমরা মাননীয় প্রধানমন্ত্রী, এমনকি ওবায়দুল কাদের অসুস্থ ছিলেন তাকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসার ক্রেডিটও আমরা শেখ হাসিনাকে পাইতে দেখি। সকল ক্রেডিট যখন শেখ হাসিনার, সকল ডিসক্রেডিটের কিছুটা ভাগ শেখ হাসিনার কাছে কেন যায় না? এবং ওবায়দুল কাদের সাহেব যদি আপনি বক্তব্য আপনার সেপ্টেম্বর মাসের একটা যদি স্টেটমেন্ট দেখেন, বলেছে বাকি 36 জন বিএনপিকে রাস্তায় থাকতে দেব না। এবং উনি যা কিছু বলেছেন, উনি বলেছেন যে বিএনপি যদি বসে যাওয়ার চেষ্টা করে তাকে হেফাজতের পরিণতি বহন করতে হবে। আমরা বলেছিলাম যে আমরা বসছি না। কিন্তু আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লাগে যে আপনি শুধু ওবায়দুল কাদেরের কথা শুনেন, বিএনপি নেতাদের কথা শুনেন না যে আওয়ামী লীগ পালানোর পথ পাবে না, আওয়ামী লীগকে আমরা খুঁজে খুঁজে বাইর করব, বিদেশি গিয়ে লাভ হবে না, প্লেন পাবে না, এইসব কথাগুলিও তো বলা হয়েছে। আমি আর এইগুলি বিস্তারিত করলাম না, কিন্তু বলা হয়েছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে যথেষ্ট রকমই এরকম কথা বলা হয়েছে। ওবায়দুল কাদের সাহেব বলেছেন, এখানে আপনাদের পক্ষ থেকে বলেছেন, আমি নাম বললাম না। কিন্তু আমি শুধু একটি প্রশ্ন করতে চাই এই পর্বে, যে সেটি হচ্ছে 2018 সালের নির্বাচন সম্পর্কে আপনি কিন্তু বলতে পারলেন যে 2018 সালের নির্বাচনে এই হয়েছে, কিন্তু 2024 সালের নির্বাচন সম্পর্কে কি আপনি এরকম কোনো কিছু বলতে পারবেন? এই যে আপনি বলতে পারলেন না, এই রাজনৈতিক অনুপস্থিতি আপনাদের রাজনীতির জন্য খারাপ হলো কিনা? আমি আপনাকে শুধু একটু সংক্ষেপে আমি বলতে চাই, 2018 যে তিক্ত অভিজ্ঞতা 2024 সালে সেটাই রিপিট হতো, এবং ওবায়দুল কাদের সাহেব তো সেটা বলেছেন। এবং সরকার 2018 সালে তো প্রধানমন্ত্রী একটা কথিত একটা সংলাপ করেছিলেন, এবার তো বলেছেন যে তাদের সাথে কোনো সংলাপই হবে না। গভর্নমেন্টের তো অ্যাটিটিউডটাই ছিল যে বিএনপি কে বাইরে রেখে ইলেকশন করে। এখন আপনি হয়তো বলবেন, আপনি যখন জানেন বিএনপি কে বাইরে রেখে ইলেকশন করবে, আপনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন না কেন? হ্যাঁ, চ্যালেঞ্জটা গ্রহণ করা যেতে পারতো, সেটা হচ্ছে কি আত্মহত্যা করা যেতে পারতো। এইটাই তো। কিন্তু রিপন ভাই, আপনি আবারও কিন্তু আরেক পক্ষের কথা কি শুনতেছেন, যে আপনারা কিন্তু দাবি করেছিলেন যে শেখ হাসিনাকে প্রথমে বলতে হবে যে তিনি পদত্যাগ করতেছেন, এই সরকার ছেড়ে দিচ্ছেন, তারপরে তিনি আপনারা আলোচনা করবেন। আপনারা তো খোলা মনে কোনো আলোচনার কোনো প্রস্তাবই দেন নাই। আসলে এই প্রস্তাব নিবে কেমনে? এখন কেউ কি বলবে যে, এখন আপনি আমারে বলবেন যে আপনার সাথে আমি কথা বলবো, আপনি আগে চেয়ার থেকে নাইমা যান, তাহলে মানে এটা তো অনুষ্ঠানের স্বার্থেই আমার হয়তো এই চেয়ারটাতে বসে থাকতে হবে, তাই না? এখন দেখেন, এইটা বিরোধী দল হিসেবে আমি তাকে বলতেই পারি যে আপনি চেয়ার থেকে নামেন। তিনি চেয়ার থেকে না নামলে চেয়ার থেকে দাঁড়াতেও পারতেন, মানে বাদ বলছি। আপনি এটা ইন্টারেস্টিং। তো আমার কাছে মনে হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন যে চেয়ার থেকে দাঁড়ালেই আপনারা নির্বাচনে চলে আসবেন, আপনারা যদি নির্বাচনে না আসেন তিনি সেই জন্য চেয়ার থেকে দাঁড়াতেও চান নাই। কিন্তু এইটা বুঝেই আপনাদের হয়তো নির্বাচনে আসা দরকার ছিল, এইটা বুঝেই হয়তো আপনাদের নির্বাচনে আসা দরকার ছিল। যাই হোক, সবই আসলে স্পেকুলেশন। আসবো আবার আপনার কাছে। জি না, আপনি শেষ করেন। জি, শেষ করেন রিপোর্ট ভাই, আপনি কি ইন্টারেস্টিং বলতে চাচ্ছিলেন? আমি একটা ইন্টারেস্টিং কথা বলতে চাই। অনেকে বাংলাদেশের যে পাকিস্তানের যে নির্বাচনটা হলো, অনেকে বলেন যে আপনাদের চেয়ে পাকিস্তানে তো অনেক জুলুম হয়েছে, ইমরান খান বন্দী হয়েছে ইত্যাদি ইত্যাদি, তারা তো ইলেকশন করলো এবং তারা স্বতন্ত্র হয়ে তারা প্রায় 100-র কাছাকাছি সিট পেল, তা আপনারা পেলেন না কেন? ভাই, ওই দেশে তো পাকিস্তানের আর্মি ডিসাইড করে যে কে কোয়ালিশন করবে, কে ক্ষমতা থাকবে, কে নামবে, কে জেলে যাবে, আবার কতদিন পরে আবার ডিস্টেবিলাইজ করে কারে আনবে, এটা পাকিস্তান আর্মি ঠিক করে। কিন্তু আমার দেশে তো বাংলাদেশ আর্মি তো ঠিক করে না, বা বাংলাদেশের পলিটিক্যাল পার্টি ঠিক করে না। আমার দেশের ব্যাপারটা তো ঠিক করে ইন্ডিয়া। ওই যে আপনি দেখেন ওবায়দুল কাদের সাহেব বলেন না, দিল্লি আছে, আমরা আছি, দিল্লি আছি। আরে ভাই, যখন বলে না যে জনগণ আছে, আমরা তার তো তা বলেন। রিপন ভাই, আমার এই প্রশ্নটা, আপনিও কি এটা বিশ্বাস করেন জনাব ওবায়দুল কাদেরের মতো যে ইন্ডিয়া আছি, আমরা আছি, ইন্ডিয়া থাকলেই আওয়ামী লীগ থাকবে, এটা আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, আমি আওয়ামী লীগের পার্সপেক্টিভ তাই মনে করি। আপনি আওয়ামী লীগের পার্সপেক্টিভ জানতে চাইতেছি না, আমি আপনার পার্সপেক্টিভ। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ ততদিন ক্ষমতা থাকবে যতদিন ইন্ডিয়া তাকে ক্ষমতা রাখতে চাইবে? আপনি এই ইয়াতে বিশ্বাস করেন? মানে এটা আওয়ামী লীগ, আমি বিশ্বাস করি আওয়ামী লীগ এটা পার্সিউ করবে এবং ইন্ডিয়া আওয়ামী লীগকে রাখার চেষ্টা করবে। তবে আমরা ইন্ডিয়াকে একটা মেসেজ দিতে চাই, তারা কি আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব চায় না বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব চায়? আপনি কি মনে করেন যদি ইন্ডিয়া, আপনার কাছে কি মনে হয় যদি ইন্ডিয়া আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব চায় তাহলে আর বিএনপির ক্ষমতা আসা সম্ভব না? না, আমি এটা মনে করি। আমরা জনগণকে নিয়েই আমরা বাংলাদেশে, যেমন 91 সালে আমরা এসেছি, 2001 সালে এসেছি, ইনশাল্লাহ আমরা জনগণকে নিয়ে আসবো। তবে আমরা যে কথাটি
তাইলে আমি পরের পর্বে আপনি জিজ্ঞেস করবো জনগণ আপনার সঙ্গে আছে কিনা, সেইটা নিয়ে আসলে আমরা কথা বলবো। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনি অনেকগুলি বিষয় খুব চমৎকার বলেছেন, সেজন্য আপনাকে আমি সরকারের এবং সরকারি দলের দুটোকে সমন্বয়ে আমি বলছি যে মানে প্রশ্রয়ে বাংলাদেশে অর্থনৈতিক দুর্নীতি এগুলি প্রশ্রয় পায় কিনা। আমাদের সাধারণ মানুষের ধারণা বড় কেউ মাথার উপরে না থাকলে এই দুর্নীতি সম্ভব হতো না। ধন্যবাদ। প্রথমে আপনার এই প্রশ্নের আমার ওয়েতে বলছি, প্রশ্রয় খুশি করানো জেনারেলাইজ টার্ম, এইগুলা দিয়ে আমরা কোনো পার্সিউ করা, বিচার করা, সেটেল করা সম্ভব হবে না। আপনাকে সুনির্দিষ্টভাবে বলতে হবে কোন কেসে কাকে প্রশ্রয় দিয়ে সরকার তাকে সুযোগ দিয়েছে অন্যায় করার। তাহলে আমাদের বিচার ব্যবস্থা আছে, আইন কানুন আছে। যতই অনেকে দুর্বল মনে করুক না কেন, উই হ্যাভ এ সেট অফ লজ, উই হ্যাভ কনস্টিটিউশন, এইগুলোকে মান্য করেই আমাদেরকে এগোতে হচ্ছে। সুতরাং এই যে ঢালা মন্তব্য যে সরকারি আশ্রয়ে প্রশ্রয়ে এরা বড় হচ্ছে, অন্যায় করছে, আমি সরি টু সে আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না। ইট ইজ নট কারেক্ট। শুনুন, পলিটিক্স একটা মাস মুভমেন্ট, লক্ষ লক্ষ লোক নানা পর্যায়ের নানা মতের এখানে কাজ করে, তাদের সঙ্গে নানা ধরনের কৌশল, নানা ধরনের কথাবার্তা, র্যালি, চিৎকার এগুলো করতে হয়। র্যালি চিৎকারের কথাবার্তা নিয়ে তো আমরা সিরিয়াস ডায়ালগে যেতে পারবো না। একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আমরা দেখেছি যে আপনি মন্ত্রিসভার সদস্য ছিলেন, এখনো পরিকল্পনা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির আপনি সভাপতি, আপনি একজন মাননীয় সংসদ সদস্য, বেশ কয়েকবার সদস্য। আমরা দেখেছি যে বাংলাদেশে যা কিছু ভালো কাজ, পদ্মা সেতু থেকে শুরু করে কোনো এক অপরাধীকে জেলে গ্রেফতার করা বা কাউরে ক্রসফায়ার করে দেওয়ার সব ক্রেডিট আমরা মাননীয় প্রধানমন্ত্রী, এমনকি ওবায়দুল কাদের অসুস্থ ছিলেন তাকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসার ক্রেডিটও আমরা শেখ হাসিনাকে পাইতে দেখি। সকল ক্রেডিট যখন শেখ হাসিনার, সকল ডিসক্রেডিটের কিছুটা ভাগ শেখ হাসিনার কাছে কেন যায় না? কেন আমরা এটা মনে করব যে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে ব্যাংকে ডাকাতি হচ্ছে, লুটপাট হচ্ছে, অর্থনৈতিক ক্ষেত্রের মধ্যে আমরা দুর্নীতিকে আটকাতে দেখছি না? তার দায় কেন শেখ হাসিনার কাছে যাবে না? মানে সেটা কেন আমরা ধরে নিব না যে ওইটার মধ্যে ওনার প্রশ্রয় বা এটা আছে? মানে এটা কেন? শুনেন, ওকে, কেন বলে এটা বিস্তারিত জবাব এই মুহূর্তে সম্ভব না। একটি কথা আপনার মানতে হবে, ব্যালেন্স শিট বটম লাইন যোগ বিয়োগ করে যদি নেট ফল ইতিবাচক হয়, আমরা ঘোষণা দেই ইতিবাচক। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর কাজ কারবার, তার যে অর্জন, তার গত 15 বছরের বাংলাদেশের জীবনমান পরিবর্তন করা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলার দরকার নেই। যোগ বিয়োগ করে আমরা দেখেছি, বিশ্ব দেখছে, আমাদের জনগণ দেখছে, মোটা দাগে বেশিটা ইতিবাচক। সুতরাং জোয়ারের চাপে এইগুলা কিছু কিছু চাপা পড়ে যায় এবং এইটাই বাস্তব। আর যদি আপনি এক একটি কেস করে তাকে বিচার করতে চান, আমাকে বিচার করতে চান, তাহলে আপনাকে ডিউ প্রসেসে যেতে হবে, আদালতে যেতে হবে, করেন সেইগুলা। এইগুলো তো বন্ধ নয় এই দেশে, ভেরি অ্যাক্টিভ আদালত এই দেশে আছে। সুতরাং এইভাবে ঢালাও মন্তব্য করে যে তার অকৃতিত্ব, আপনি নিজেই বলছেন কৃতিত্ব অনেক বেশি আছে, সুতরাং এইটা এইভাবে আর দেখতে হবে। আমি আপনার মূল যে আর একটা বিষয়, আপনি অত্যন্ত চমৎকার একটা কথা এখানে ডক্টর রিপন বলেছেন, আমি তাকে এই কথাটা তাকে ফেরত দিতে চাই। তিনি, আপনি যখন বললেন যে পশ্চিমা দুনিয়ার দেশগুলো এখন শেখ হাসিনাকে দাওয়াত দিচ্ছে, মিউনিক সিকিউরিটি কনফারেন্স দাওয়াত দিচ্ছে, এইটাকে প্রমাণ করে না যে তাদের যে একটা দাবি ছিল যে পশ্চিমারা আমাদেরকে অ্যাভয়েড করবে, ইট ইজ নট কারেক্ট। তিনি জবাবে বললেন চমৎকার একটি কথা, ভেরি ম্যাচিওর, যে না, এনগেজমেন্টের পলিসিটা তারা গ্রহণ করেছে, এনগেজমেন্টের মাধ্যমে তারা আমাদেরকে কিছুটা তাদের কথা অনুযায়ী সৎ পথে আনার চেষ্টা করবে। আই ওয়ান্ট টু আস্ক ডক্টর রিপন, এনগেজমেন্ট যদি পশ্চিমারা করে, আমাদের দেশের ভিতরে আমরা যারা সংসদীয় রাজনীতি করছি, নিবন্ধিত আইন কানুন মেনে, আমরা কি এনগেজমেন্ট করব না? আমরা কি ডিসএনগেজ থেকে আমরা কি ওই পথে যাব, নেতিবাচক পথে, সংঘর্ষের পথে, সংশয়ের পথে গিয়ে কি আমরা বাতাস কলুষিত করছি না? তাহলে তার এই যে উচ্চ ধারণা অ্যাবাউট এনগেজমেন্ট, আমারও তাই। ডেমোক্রেসি ডায়ালগের ব্যাপার, ডেমোক্রেসি সহাবস্থানের ব্যাপার, ডেমোক্রেসি এইগুলো তাকে শিক্ষা দেওয়ার কোনো বিষয় নয়। আই শুড নট মতব্বরি কোনো কথা বলছি না, এনগেজমেন্টটা আমাদের আনফরচুনেটলি। কিন্তু ডক্টর মান্নান, আপনি এটি ডক্টর রিপনকে বলছেন, জনাব মান্নান, আপনি এটি ডক্টর রিপনকে বলছেন, এই কথাটা ডক্টর রিপন নিশ্চয়ই জবাব দেবেন। কিন্তু আপনি সত্যি করে বলেন তো, আওয়ামী লীগ কি কোনোদিন কারোর সাথে ডায়ালগে বিশ্বাস করে? আওয়ামী লীগ কি ডেমোক্রেসিতে বিশ্বাস করে? আওয়ামী লীগের মধ্যে ডেমোক্রেসি কই, ডায়ালগ কই? না, আমি ওই তর্কে যাবো না। একটি কথা তিনি বলছিলেন যে শেখ হাসিনা চেয়ার থেকে দাঁড়িয়ে গেলে আপনি হাসতে বললেন দাঁড়ায়নি, চায়ের দাওয়াত দিয়েছে। ডক্টর রিপন নোজ, শেখ হাসিনা বলছে আসুক, চা খাক, কথা বলি,
they had only one thing: get out, get out, get out. এইটা কোনো কথা হতে পারে না। এনগেজমেন্ট পরের কথা, এইটা কোনো ভদ্র জনচিত সৌজন্যমূলক আচরণ নয় ফ্রম এ নিবন্ধিত বড় পলিটিক্যাল পার্টি। আমার মনে হয় যে ডক্টর রিপনের কাছে একটি উপযুক্ত প্রশ্ন করা আছে, সেটি জবাব দিবেন, কিন্তু আমাদের একটি প্রশ্ন আছে আপনার কাছে, সেই প্রশ্নটিরও যদি একটু ছোট করে বলেন। সেটি হচ্ছে ডক্টর ইউনূস সম্পর্কিত। সে ডক্টর ইউনূস সম্পর্কে যা কিছু করা হচ্ছে এবং ডক্টর ইউনূস সংবাদ সম্মেলনে যা বলছেন যে তিনি আর যথেষ্ট বিপদে আছেন, তার প্রতিষ্ঠান জবরদখল করা হচ্ছে, বাইরে যেসব মানুষ দেখা যাচ্ছে সেই মানুষদের মধ্যে অনেককে তিনি চেনেন না, বাংলাদেশে একপক্ষীয় সংসদ, বিচার বিভাগ, গণমাধ্যম, দুর্নীতি কমিশন সবকিছুই বর্তমানে শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণে। আমরা কি ধরে নিতে পারি যে ডক্টর ইউনূসের ক্ষেত্রে এক ধরনের ভেঞ্জিয়েন্স, সাংঘাতিক রকমের এক ধরনের, আমি এটাকে কি বলবো, মানে এরকম ভয়ঙ্কর রূপের প্রতিহিংসা দেখানো হচ্ছে, এবং সেই প্রতিহিংসাটা কেন সেটিও আসলে ডক্টর ইউনূস বুঝতে পারছেন না। এই অবস্থাটি বিশ্বের কাছে বাংলাদেশের কি ভাবমূর্তি খুব উজ্জ্বল হচ্ছে কিনা, ম্যাথু মিলারও এই প্রশ্ন করছেন। ধন্যবাদ। প্রাতিষ্ঠানিক ভেঞ্জেন্স নট পসিবল। প্রতিষ্ঠান চলে বিধিবিধান দ্বারা, ট্রান্সপারেন্ট, পরিষ্কার, অ্যাজ পার বুকস অফ ল। ব্যক্তিগত ভেঞ্জেন্সে খুন খারাপি হয়, অনেক কিছু হয়, উই ক্যানট ডিসকাস দিস হিয়ার। সুতরাং তার প্রতি কোনো ভেঞ্জেন্স